কিভাবে আপনি মাল্টি টাইমলাইন তৈরি করবেন ইন DaVinci Resolve। ফেসটা বড় করার জন্য আমি ফুল উইন্ডোতে দিলাম, ওয়ার্কপ্লেস এসে এটা ফুল উইন্ডো, এটা করার পরে এটা এটা দিলাম, ফুল করলাম। ফুল করার পরে এটা একটু পেজটা বড় হলো। আমি চাচ্ছি মাল্টি টাইমলাইন করার জন্য। মাল্টি টাইমলাইন করলে আপনি কাজটা কেমনে সহজ হয় সে উদ্দেশ্যে, যেমন এখানে আমি লিখলাম টাইমলাইন 1, টাইমলাইন 2। ওকে, আমি এক্সাম্পল এটা কেটে দিলাম। আমি এখানে একটা টাইমলাইন ক্রিয়েট করতে চাচ্ছি। এটা হচ্ছে মূল টাইমলাইনের একটি, এখানে অনেক টাইমলাইন রয়েছে। এখানে ডিসপ্লে, এখানে যে রয়েছে ডিসপ্লে টাইমলাইন, এটা ক্লিক করবেন। যখন এটা ক্লিক করবেন তখন এই টাইমলাইনটা উঠে যাবে। যদি এটা আবার ক্লিক করেন তাহলে টাইমলাইন 1 শো হবে। আমি চাচ্ছি আরেকটা টাইমলাইন ক্রিয়েট করার জন্য। এটি কিভাবে করবেন এবং এটি কেন করবেন, যেমন আমি এটা ফিউশনে একটা ফেস ক্রিয়েট করার জন্য এইটা তৈরি করতে চাচ্ছি। আমি আরেকটা টাইমলাইন, এটা হচ্ছে নতুন একটা টাইমলাইন ক্রিয়েট হয়েছে। ও আমি এই টাইমলাইনে এখানে লিখলাম, এখানে এসে টাইমলাইন ক্রিয়েট টাইমলাইন, এখানে আপনি লিখেন কত, এটা কয় সেকেন্ডের জন্য বা কয় মিনিটের জন্য বানাবেন। আমি 5 সেকেন্ড দিলাম, বাস এটা ক্রিয়েট করলাম। এটা ক্রিয়েট করে এটা টাইমলাইনটা হয়ে গেছে, এটা টাইমলাইনটা 3। এরপরে আমি আসবো ফিউশনে এসে আমি একটা ফেজ নিচ্ছি 5 সেকেন্ডের জন্য। এটা ব্যাকগ্রাউন্ড নিলাম মিডিয়া ইন মিডিয়া আউট। এটা হচ্ছে যে এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার। যদি এখানে 1 প্রেস করেন তাহলে এটা ব্ল্যাকটা দেখাচ্ছে। আমি চাচ্ছি এটা হোয়াইট করার জন্য, এটা হোয়াইট হয়ে গেছে, বাস। এরপরে আমি চাচ্ছি এখানে কিছু টেক্সট লেখার জন্য। আমি যদি টেক্সট লিখতে চাই তাহলে এখান থেকে এভাবে এনে টেক্সটটা যুক্ত করা যায়, অথবা আমি টেক্সটটা এটা ব্যাক স্পেস দিয়ে এটা ডিলিট করে দিলাম, অথবা এখানে মার্চ নিয়ে আসবেন, এরপরে টেক্সটটা নিয়ে আসবেন। টেক্সটটা নিয়ে এসে ঠিক এভাবে যুক্ত করে দিবেন। এখন আমি টেক্সটটা লিখব, যেমন আমি যদি লিখি ফিউশন ক্লাস 1। আমি ফিউশন ক্লাস 1 এটা কিন্তু লিখছি, কিন্তু দেখা যাচ্ছে না। এখানে টেক্সটের কালারটা আছে, আমি কালারটা চেঞ্জ করলাম, ওকে দিলাম। ফিউশন একটু বোল্ড করলাম। এটা ফিউশন ক্লাস 1 এটা কিন্তু দেখাচ্ছে। বাই দ্য ওয়ে এটা কিন্তু মিডলে আছে। আমি যদি এই মিডলটা, এটা কিভাবে দেখবেন এটা কি মিডলে আছে না কোথায় আছে সেটা দেখার জন্য আপনি গাইডে যাবেন, দেখবেন যে এটা মিডলে আছে, এটা মিডলে আছে। এখন আমি এখানে একটা টাইমলাইন তৈরি করেছি এবং একটি কম্পোজিশন তৈরি করেছি। এই কম্পোজিশনটা আমি কোথায় রাখবো, এক্সাম্পল এই কম্পোজিশনটা আমি ইউজ করব দ্বিতীয় টাইমলাইনে, আমার আরেকটা টাইমলাইনে। তখন আমি এডিট পেজে আসবো। এটা হচ্ছে আমার টাইমলাইন, আমি একটু বড় করে দেখাই। আমি এটা এখানে রাখলাম। এটা চাইলে একটা নাম দিতে পারবেন এই ক্লিপের। আমি এখানে ক্লিপ করলাম ফিউশন 1। ওকে, এটা হয়ে গেছে ফিউশন 1। এটা হচ্ছে ক্লাস 1 একটা ফিউশন। এই টাইমলাইনটা আমি ক্রিয়েট করেছি। আমি ফার্স্ট, এটা হচ্ছে 2 নম্বর টাইমলাইন, এটা হচ্ছে 1 নম্বর টাইমলাইন। 1 নম্বরের টাইমলাইনে আসি। আমি এই ফিউশনটা যদি একটু দেখাই, এই ফিউশনটা আমি এই জায়গাতে আনবো, এই জায়গাতে এনে এক্সাম্পল আমি এখানে দিচ্ছি। দেখেন এই ফিউশনটা কিন্তু হচ্ছে, এই ফিউশনটা কিন্তু দেখাচ্ছে। আমি সেটা কম করতে পারি, বেশি করতে পারি, অর্থাৎ ছোট করতে পারি মোশন দিয়ে। এখানে ইফেক্টটা দিয়ে আমি মোশনটা এখানে এসে মোশন করতে পারবো। ইফেক্ট
আমি এই জায়গাতে এসে একটু বড় করি, যখন বড় করলে দেখতে একটু সুবিধা হয়। বিএফএক্স, এই তো এই টাইমলাইনটা আমি যদি এখানে এইভাবে দেখেন, এটা যদি আমি ঠিক এই জায়গাতে দিই, দেখেন দেখেন এটাও কিন্তু মোশন হচ্ছে, বাই দ্য ওয়ে এটা মোশন হচ্ছে। আবার এটা চলে যাবে, আমি স্লাইডটা এই জায়গাতে দিলাম, এই স্লাইডটা কিন্তু এখানে দেখেন যদি ভালো করে লক্ষ্য করেন, আমি এটা একটু করে উপরে উঠাই, দেখেন এখান থেকে শুরু হচ্ছে ইমোশনটা, এখান থেকে শুরু হচ্ছে, আবার ঠিক 5 সেকেন্ড পরে এটা কিন্তু চলে যাচ্ছে। এটাই হচ্ছে যে টাইমলাইন আপনি যতটা ক্রিয়েট করবেন, এটাই মানে আপনার কাজকে সহজ করে দিবে, কাজকে সহজ। আপনি যদি আরো তৈরি করতে চান, এখানে প্লাস বাটন ক্লিক করবেন, আরো তৈরি করবেন, এবং এটা এখানে এখানে আনবেন যে আপনার মিডিয়া ফুলে, তারপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আপনি চাইলে ইউজ করতে পারবেন। আরেকটা বিষয়, যদি আপনি ইংলিশ এবং দুইটা ল্যাঙ্গুয়েজে আপনি যদি এডিট করতে চান, তাহলে আপনি এখান থেকে, আমি এক্সাম্পল 1 নম্বর টাইমলাইনে আছি, এখানে টাইমলাইনটা কিন্তু ঠিক এই জায়গাতে আছে, এই টাইমলাইনটা ঠিক এই জায়গাতে একটা প্লাস চিহ্ন রয়েছে, এই চিহ্নটা আপনি যদি ক্লিক করেন, এখানে কিন্তু দুইটা টাইমলাইন হয়ে যাবে, একটা এইটা আর একটা এটা, আপনি যেটা চান এটা। এক্সাম্পল এখানে দেখেন, এখানে টাইমলাইনটা আসতেছে 1 2 3 4, এখানে যে টাইমলাইনটা আপনি যদি এখানে আনেন, এক্সাম্পল এটা আমি ইংরেজিতে করতে চাচ্ছি, এটাই আছে, এটা তো আছে, আমি কিন্তু দুটোটাতে কাজ করতে পারবো, দেখেন এই দুটোটাতে কাজ করতে পারবো। এটাই হচ্ছে টাইমলাইন ক্রিয়েট করা একটি। আর যদি আপনি চান যে আমি এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিতে পারবেন, অথবা আপনি যদি আবার ব্যাকে ফিরে যেতে চান, তাহলে রিডু করে আপনি সেম আগের জায়গাতে ফিরে যেতে পারবেন। এটা হচ্ছে টাইমলাইন তৈরি করা, যে মাল্টি টাইমলাইন তৈরি করা ভিডিও এডিটিং দাভিন্সিতে খুব কাজ দেয়। থ্যাংক ইউ, see you soon in another video.